ময়মনসিংহের ফুলবাড়িয়ায় নিজ গ্রামে পৌঁছেছে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের মরদেহ। ভাটিপাড়ার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজা শেষে পূর্ব মধ্যপাড়া গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে তার মরদেহ। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মী ইমতিয়াজ আহমেদ। চলে যাচ্ছি ইমতিয়াজের কাছে। ইমতিয়াজ, জানাজা কখন নাগাদ শুরু হবে জানাবেন, পাশাপাশি সেখানকার সবশেষ পরিস্থিতি কি দেখছেন বিস্তারিত জানতে চাই আপনার কাছে। তন্ময়, ঠিক 6টা 14 গাজীপুর থেকে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের মরদেহটি লাশবাহী গাড়িতে করে ফুলবাড়িয়া ভাটিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে কিন্তু আনা হয়েছে এবং তারপর কিন্তু আমরা দেখতে পাই যে এই ভাটিপাড়া গ্রামের যত মানুষ রয়েছেন সমস্ত মানুষ কিন্তু একটিবার এই তুহিনকে দেখার জন্য কিন্তু ছুটে আসে এবং আমরা দেখতে পাচ্ছি যে আমরা জানতে পেরেছি যে মাগরিবের নামাজের পরেই আসলে এই স্কুল মাঠে জানাজা নামাজ অনুষ্ঠিত হবে এবং তারই প্রস্তুতি চলছে। যেহেতু নামাজ শেষ হয়েছে, এখন মুসল্লিরা এখানে আসছেন এবং যারা এখনও লাশ দেখেননি তারা কিন্তু দেখে নিচ্ছেন শেষবারের জন্য। আসলে অত্যন্ত হৃদয়বিদারক ঘটনা। গতকালকে চান্দনা চৌরাস্তায় যখন একদল সন্ত্রাসী অস্ত্রের মহড়া দিচ্ছিল, ঠিক সেই মুহূর্তে যখন ভিডিও ধারণ করছিল তখন তুহিনকে নির্মমভাবে নৃশংসভাবে কুপিয়ে আসলে হত্যা করে সন্ত্রাসীরা। এবং এরপর থেকেই কিন্তু আসলে সারা দেশ তোলপাড় হয়ে যায় এবং সাংবাদিক সমাজে থেকে শুরু করে সব স্তরের মানুষই কিন্তু আসলে তীব্র প্রতিবাদ জানায়। এবং আমরা সকাল থেকেই এই তুহিনের পরিবারের সঙ্গে কথা হয়েছে, তাদের সঙ্গে আমরা যে বিষয়টি তারা আমাদেরকে জানিয়েছেন যে তাদের সন্তানের এমন নির্মম হত্যাকাণ্ডের দ্রুত বিচার তারা দাবি করছেন। পাশাপাশি যেহেতু এই পরিবারের উপার্জনক্ষম এই ছেলেটি ছিল এবং তুহিনের দুটি ছেলে সন্তান রয়েছে, স্ত্রী রয়েছে, সুতরাং এই পরিবারটির পাশে যেন আসলে প্রশাসন বা সরকারের পক্ষ থেকে পদক্ষেপ নেওয়া হয়, দাঁড়ানো হয়, সেই বিষয়টি কিন্তু আকুল আবেদন জানিয়েছে স্থানীয় এলাকা থেকে শুরু করে পরিবারবর্গ। এবং আমরা দেখতে পাচ্ছি শেষ দেখে নিচ্ছেন তুহিনকে সাধারণ সর্বস্তরের মানুষ। আসলে অনেক পরিচিত জন যারা রয়েছেন বা তার সহপাঠী যারা রয়েছেন তারা যেটা বলছিলেন যে তুহিন খুবই সহজ সরল একটি ছেলে ছিল এবং তিনি গাজীপুরে 2005 সাল থেকে বসবাস শুরু করেন। তারপর বিভিন্ন ক্লিনিক, ওষুধ কোম্পানির সঙ্গে বিভিন্ন ধরনের ব্যবসায় তিনি জড়িত ছিলেন। কয়েক বছর ধরে তিনি একটি পত্রিকায় সাংবাদিকতা শুরু করেন এবং বিভিন্ন সময় আমরা তার ফেসবুক ঘেঁটে দেখেছি যে গাজীপুরের বিভিন্ন যে সমস্যা রয়েছে, রাস্তাঘাট থেকে শুরু করে সামাজিক সমস্যাগুলো নিয়ে তিনি সরব ছিলেন। এবং যদি আমি আরেকটি বিষয় জানাতে চাই যে দাফনের কাজ, বিশেষ করে কবর খোঁড়া থেকে শুরু করে বাঁশকাটা চাটাই এবং বাড়ির পূর্ব পাশে পারিবারিক কবরস্থানে তার দাফন কাজ শেষ করার জন্য সব কিছু প্রস্তুত রয়েছেন। এবং আসলে সারাদিনই আমরা যেহেতু বাড়িতে ছিলাম, প্রত্যেকটি পরিবারের সদস্য শোকাহত, গ্রামবাসী শোকাহত, উপজেলাবাসী শোকাহত এবং সবাই এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি চাচ্ছেন। একটু পরেই জানাজা নামাজ শুরু হবে তুহিনের এবং সবাই তার জন্য দোয়া চেয়েছেন এবং এই ঘটনার সাথে যারা জড়িত তাদের আবারও যেটা বলা হচ্ছে যে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছেন। সব মিলিয়ে এখন পর্যন্ত এই ছিল আমার কাছে তন্ময় ময়মনসিংহ থেকে সর্বশেষ। ময়মনসিংহের ফুলবাড়িয়ায় নিজ গ্রামের বাড়িতে পৌঁছেছে গাজীপুরে যেই সাংবাদিক নিহত হয়েছেন আসাদুজ্জামান তুহিন, তার মরদেহ কিছুক্ষণের মধ্যেই জানাজার নামাজ শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী ইমতিয়াজ আহমেদ।